আসসালামু আলাইকুম, সবাইকে আবার ধন্যবাদ। আমরা গত টিউটোরিয়ালে দেখেছিলাম রাউট উইথ কন্ট্রোলার অ্যান্ড ভিউ। আমরা কন্ট্রোলার তৈরি করেছিলাম, আমরা ভিউ তৈরি করেছিলাম, ওই ভিউগুলোর সাথে কন্ট্রোলার কানেক্টেড করেছিলাম এবং কন্ট্রোলার সাথে রাউটার কানেক্টেড করেছিলাম। দেন ব্রাউজারে আমরা কিছু আউটপুট নিয়ে আসছিলাম। যেমন ব্রাউজার আউটপুটগুলো ছিল হ্যালো ইন্ডেক্স পেজ, তারপর হচ্ছে ওয়েট, তারপর ছিল আমাদের ইন্ডেক্স পেজ, কন্ট্যাক্ট পেজ, অ্যাবাউট পেজ, পোর্টফোলিও পেজ। তাই না, এই পেজগুলো আমি তৈরি করেছিলাম, মানে ভিউগুলো তৈরি করেছিলাম। এই ভিউগুলোকে আমরা কোথায় নিয়ে আসছি? আমরা আমাদের ব্রাউজারে নিয়ে আসছি রাউট এবং কন্ট্রোলার করে। যেমন অ্যাবাউট লিখলে হ্যালো অ্যাবাউট পেজ চলে আসতেছে, তাই না? খুব সুন্দরভাবেই চলে আসতেছে। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা রাউট উইথ হাইপার লিঙ্ক তৈরি করব। মানে হচ্ছে আমাদের মেনু বার থাকে না, আমরা একটা হাইপার লিঙ্ক তৈরি করব। আমরা হোম পেজে ক্লিক করলে সে হোম পেজে থাকবে, অ্যাবাউট পেজে ক্লিক করলে সে অ্যাবাউট পেজে চলে যাবে, তারপর হচ্ছে যে কন্ট্যাক্ট পেজে ক্লিক করলে সে কন্ট্যাক্ট পেজে চলে যাবে। এভাবে আলাদা আলাদা পেজ হিসেবে আমরা তৈরি করবো। আমরা চাইবো আলাদা আলাদা পেজ আকারে নেওয়ার জন্য। জাস্ট এখানে মেনু বার থাকবে, ওই মেনু বারে ক্লিক করলে সে অটোমেটিক্যালি রাউট হয়ে আলাদা একটা পেজে চলে যাবে, অ্যাবাউট পেজে চলে যাবে, কন্ট্যাক্ট পেজে চলে যাবে, পোর্টফোলিও পেজে চলে যাবে। এখন এটা কিভাবে কাজ করবে সেটা দেখি। এটাকে কাজ করাতে হলে আমরা একটা কাজ করব, আমরা মেনু বার নিব। আমরা সাধারণত অ্যাঙ্করটেক দিয়ে যে মেনু বারগুলো নেই, সরি, হাইপার রেফারেন্স ইকুয়াল টু ডাবল কোটেশন, এটাকে এখানে শেষ করি। আমাদের অ্যাঙ্করটেকটা আমরা শেষ করলাম। আমি এখানে একটা হোম দিয়ে দিলাম। ওকে, হোম দিয়ে যখন আমি সেভ দিলাম, সেভ দেওয়ার পর পেজটাকে একটু রিফ্রেশ করলে আমি দেখি তো কি অবস্থা দাঁড়াই। আমি হোমের মধ্যে, এই হোম কিন্তু চলে আসছে, তাই না? এটা কিন্তু হোম পেজে আছে। এভাবে আমরা একটা কাজ করতে পারি। এভাবে আমরা হোম পেজ, তারপর নিতে পারি আমাদের অ্যাবাউট পেজ, কন্ট্যাক্ট পেজ। অ্যাবাউট পেজ হবে, কন্ট্যাক্ট পেজ হবে, পোর্টফোলিও পেজ হবে। এটাকে দিতে পারি অ্যাবাউট, তারপর হবে কন্ট্যাক্ট, তারপর হবে কি পোর্টফোলিও, পোর্টফোলিও পেজ। জাস্ট আমি সেভ দিলাম। সেভ দেওয়ার পর পেজটাকে আমি একটু রিফ্রেশ করি। দেখেন এখানে হোম পেজ, অ্যাবাউট পেজ, কন্ট্যাক্ট পেজ, পোর্টফোলিও পেজ, এখানে কিন্তু পেজ চেঞ্জ হচ্ছে না। আমি জাস্ট হোম পেজে দিচ্ছি, এটা বাই ডিফল্ট কিন্তু হোম পেজে আছে। আমি যদি অ্যাবাউট পেজে ক্লিক করি সে কিন্তু অ্যাবাউট পেজে চলে আসবে, মানে অ্যাবাউট পেজের ভিউটা শো হবে। কন্ট্যাক্ট পেজে ক্লিক করলে সে কিন্তু কন্ট্যাক্ট পেজের ভিউটা শো হবে। পোর্টফোলিও পেজে ক্লিক করলে সে কিন্তু পোর্টফোলিও পেজের ভিউটা শো হবে। আমাদেরকে রাউট করতে হবে এই হাইপার লিঙ্কটাকে। এখন এই লিঙ্কটাকে রাউট করার জন্য আমাদেরকে কি করতে হবে সেটা আমাকে চিন্তা করতে হবে। জাস্ট বেশি কিছু না, সিম্পল একটা জিনিস। এটা করার জন্য একটা কাজ করি। আচ্ছা, এখানে আগে একটা তৈরি করে ফেলি, দেন বাকিগুলো আমরা কপি পেস্ট করে দিলেই হবে। প্রথমত জাস্ট একটু জুম করে নিই আমরা। প্রথমত হচ্ছে এই যে ডাবল কোটেশন আমরা নিলাম, খেয়াল করে দেখেন এখানে ডাবল কোটেশনের ভিতরে আমাদেরকে সেকেন্ড ব্র্যাকেট নিতে হবে, ডাবল ডাবল নিয়ে নিলাম। নেওয়ার পর ইউ আর এল, এরপর একটা ফার্স্ট ব্র্যাকেট নিয়ে জাস্ট একটা স্ল্যাশ, মানে হচ্ছে এটা হোম পেজ, তো হোম পেজে জাস্ট নর্মাল একটা স্ল্যাশ দিয়ে দিলেই হবে। দেন হচ্ছে যে এটাকে আমি কপি করি, জাস্ট এটাকে আমি কপি করলাম, কপি করে জাস্ট এখানে দিয়ে দিলাম একটা। এখন স্ল্যাশ দেওয়ার পর আমি যে রাউটগুলো করতে যাচ্ছি সেই রাউটগুলোর নামগুলো দিয়ে দিব আমি। অ্যাবাউট, কন্ট্রোল সরি ভিউতে চলে যাই, আমি অ্যাবাউট দিয়ে দিলাম। জাস্ট এটাকে আমি কপি করে সবগুলোতে দিয়ে দিই। অ্যাবাউট, কন্ট্যাক্ট, পোর্টফোলিও নামগুলো জাস্ট চেঞ্জ করে দিলে হবে। অ্যাবাউট, কন্ট্যাক্ট, আমি দেখি তো কন্ট্যাক্ট নাম বানানটা, এই কন্ট্যাক্ট দিয়ে দিলাম। তারপর হচ্ছে আমাদের পোর্টফোলিও, এই যে আমাদের পোর্টফোলিও আছে, পোর্টফোলিওটা দিয়ে দিলাম। রাউটগুলো আমি এখানে কানেক্টেড করে দিলাম, দিয়ে দিলাম। এখন আমি সেভ দিলাম। সেভ দেওয়ার পর এই সবগুলা কিন্তু কি হবে, সবগুলো পেজে হবে, সবগুলো পেজে থাকবে। আমি সেভ দিলাম, অ্যাবাউটে চলে গেলাম, অ্যাবাউটে যাওয়ার পর অ্যাবাউটে দিলাম, সেভ দিলাম। আমি পোর্টফোলিওতে চলে গেলাম, পোর্টফোলিওতে গিয়ে কি করলাম, পেস্ট করলাম, সেভ দিলাম। এখন আমরা আসি তো হোম পেজে, কি অবস্থা তারা একটু রিফ্রেশ করি। আমরা রিফ্রেশ করলাম, মোটামুটি কোনো কিছু ভুল আসে নাই। এখন যদি আমরা হোম পেজে ক্লিক করি তাহলে সে হোম পেজে আছে। আমরা যখন অ্যাবাউট পেজে ক্লিক করবো সে কিন্তু অ্যাবাউট পেজে চলে গেছে রাউট হয়ে। আমরা কন্ট্যাক্ট পেজে ক্লিক করলে সে কিন্তু কন্ট্যাক্ট পেজে চলে গেছে। আমরা পোর্টফোলিওতে ক্লিক করলে সে কিন্তু পোর্টফোলিও পেজে চলে আসছে, তাই না? আমি যদি আবার অ্যাবাউট পেজে ক্লিক করি সে কিন্তু আবার অ্যাবাউট পেজে চলে যাচ্ছে। আবার যদি আমরা হোম পেজে ক্লিক করি সে কিন্তু আবার হোম পেজে চলে যাচ্ছে।
এইভাবে হচ্ছে রাউট উইথ হাইপার লিঙ্ক মানে হচ্ছে যে হাইপার লিঙ্কগুলোকে কীভাবে রাউট করে সেটা আমরা শিখলাম। দেন ঠিক সেমভাবে আমরা যখন আমাদের ওয়েবসাইটগুলোকে রেডি করব আমাদের লারাভেলের মধ্যে, তখন কিন্তু আমরা এভাবে রাউট করে দিতে পারবো আমাদের মেনু বারগুলোকে। ওকে, আজকে ছিল এই টপিকটা, রাউট উইথ হাইপার লিঙ্ক। জাস্ট এই জিনিসটা একটু ভালোভাবে প্র্যাকটিস করলে ইনশাল্লাহ আশা করি সকল সমস্যার সমাধান হয়ে যাবে, আপনারা সঠিকভাবে রাউট উইথ হাইপার লিঙ্ক করতে পারবেন। ওকে, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।